নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেন যে আজকেও বিকেল 5টা থেকে ইস্ট বেঙ্গলের তৃতীয় ম্যাচ, ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি। খুবই একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে। যদিও ইস্ট বেঙ্গল প্রথম দুটো ম্যাচ পরপর জিতেছে, কিন্তু জামশেদপুরের সাথে ম্যাচ বলা হলো এটা তো ইস্ট বেঙ্গলের সাথেই ম্যাচ বলতে হয় বন্ধুরা। মানে ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস লাস্ট ইয়ার ইস্ট বেঙ্গল এফসি। কারণ জামশেদপুরের ম্যাক্সিমাম যত প্লেয়ার সবই কিন্তু আমাদের ইস্ট বেঙ্গলেরই। হ্যাঁ, সে মার্ক জো হোক কি মেসি বাউলি হোক, হ্যাঁ মানে আমাদের ইস্ট বেঙ্গলের গত বছরের স্কোয়াডের যারা ফ্যান ছিলে ইস্ট বেঙ্গল স্কোয়াডের গত বছরের, তারা অবশ্যই আজকে চাইবো মাঠে আসবে। কারণ তারা মাঠে এলে আগের বছরের যারা যারা ভালো প্লেয়ার, যেমন মেসি বাউলিকে সত্যি কথা বলতে আমার ভালোই লেগেছিল, খুব একটা খারাপ লাগেনি। মার্ক জো খুব একটা খারাপ ছিল না, মুম্বাসির রহমান খুব একটা খারাপ করতো না, একটু ছটপট বেশি করতো মুম্বা, বাট খুব একটা খারাপ ছিল না। তো বন্ধুরা দেখা যাবে যে ইস্ট বেঙ্গল কিরম খেলে বন্ধুরা আজকে। যদিও বন্ধুরা এর মাঝে একটু আপনাদের ডিস্টার্ব করি খেলার কথার মাঝে। বন্ধুরা আজকে কিন্তু একটু আগে ভূমিকম্প হয়েছে, আপনারা কি টের পেয়েছেন সেটাও আপনারা যদি টের পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি নিজে কিন্তু ভূমিকম্পটা টের পেয়েছি, মানে মাথা ঘুরছিল বিভৎস পরিমাণে। আর ধরুন মানে সাইকেলে বা ইয়েতে ছিলেন, মানে আমি যেমন সাইকেলেই ছিলাম, সাইকেল অটোমেটিক সাইকেল দিয়ে পড়ে যাচ্ছি, রানিং সাইকেল ধরুন চালাচ্ছি, সেই সাইকেল দিয়ে অটোমেটিক পড়ে যাচ্ছি। মানে যখন ভূমিকম্পর মুভমেন্টে ইয়েটা আর মাথা মানে বিভৎস পরিমাণে ঘুরছিল অকারণে। হ্যাঁ মানে কি বলবো বন্ধুরা, যাই হোক। তো এটা তো আমার উদ্দেশ্য মোটেও প্যানিক করা না। তো দেখলাম ভূমিকম্পটা আমাদের কলকাতাতেই হয়েছে, মানে কলকাতাতেই ইয়ে ছিল। যাই হোক বন্ধুরা, তো আসা যাক এবার ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা চাইবো যাতে ইস্ট বেঙ্গল আজকের খেলাটা জেতে। অবশ্যই মানে চাইবো যে আগের দিন যেরকম 20,000 মানুষ 20,000 মানুষ ইস্ট বেঙ্গলের জন্য আপনারা সকলেই মাঠে উপস্থিত ছিলেন এবং মাঠে দলকে সমর্থনের জন্য এসেছিলেন, আজকেও আপনারা আসবেন। আজকে আপনাদের কিন্তু আসা উচিত, এই কারণেই বলছি বন্ধুরা। তার কারণ হচ্ছে আজকে জামশেদপুরের ম্যাক্সিমাম যত প্লেয়ার, প্রত্যেকটা ভালো প্লেয়ার, আর প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু আমরা মানে ইস্ট বেঙ্গল সমর্থকরা ভালো জানি। প্রণয় আছে, তারপরে ওদের নিচে এজে আছে, ঠিক আছে, মাঝমাঠে মুম্বাসির আছে নিচে, তারপরে মাদি তালাল খেলবে কিনা জানি না বন্ধুরা, মাদি তালাল আছে জামশেদপুরে, যেটা আমার কাছে তো খুবই দুঃখের বন্ধুরা। চাইছিলাম মাদি তালাল যাতে ইস্ট বেঙ্গলেই থাকুক, কিন্তু দেখাচ্ছে মাদি তালাল জামশেদপুর স্কোয়াডে নাকি আছে। তো বন্ধুরা আগের দিন তো ইস্ট বেঙ্গল দুর্দান্ত ছিল। এবার আসি ইস্ট বেঙ্গলের কথায়। ইস্ট বেঙ্গলের তো বন্ধুরা নিচে আনোয়ার একাই বুঝে নিচ্ছে, যেটা সত্যি কথা। এখনো অবধি যা হিসাব হয়েছে খেলার, আনোয়ার আলী নিচে আছে, আমাদের পিলার, আমাদের দা ওয়াল, আমাদের ভরসা, আমাদের সব আনোয়ার আলী। তো আজকে আমাদের হয়ে মহেশ, নৌরেম মাহেশও ফিট আছে, মহেশ মিগুয়েল দুজনের একসাথে একটা কেমিস্ট্রি। হয়তো দুজনকে একসাথে খেলাবে না, হয়তো মানে ওই মিগুয়েলকে যদি ফার্স্ট হাফে খেলায়, ওই লাস্টের মানে 60 মিনিটের মাথায় মিগুয়েলকে যখন তুলবে, যদি সেকেন্ড হাফে মহেশকে নামায়, তাহলে হয়তো ওই মানে সেকেন্ড হাফে হয়তো মহেশ মিগুয়েল দুজনকে একসাথে মাঝমাঠে দেখা যেতে পারে। যদিও আমি মনে করি বন্ধুরা ফার্স্ট হাফে কিন্তু মিগুয়েলকেই থাকা উচিত, কারণ মিগুয়েলের হাতে কিন্তু যথেষ্ট ফুটবল সুরক্ষিত বলেই আমার মনে হয়েছে বন্ধুরা। মিগুয়েলের হাতে আমাদের মাঝমাঠ সুরক্ষিত বলেই এটা আমার মনে হয়েছে। তো দেখা যাক বন্ধুরা, ডিসিশন তো আমি নেব না, অবশ্যই অস্কার স্যার নেবেন। এবং আরেকটা যে ড্যানিশ স্ট্রাইকার ছিল, হয়তো সম্ভবত আজকেও না খেললেও হয়তো রিজার্ভ বেঞ্চে থাকতে পারে, অথবা প্র্যাকটিস মুডে হয়তো থাকতে পারে, মানে প্র্যাকটিস করতে হয়তো আমরা দেখতে পারি। এছাড়াও চাইবো যাতে আজকে সৌভিকদাকে যাতে একটু প্রথম থেকে খেলায়। হ্যাঁ, এবার যেহেতু বাঙালি আর মানে আমরা কলকাতার পার্শ্ববর্তী এলাকারই ছেলে, বেলঘড়িয়া উত্তর দমদমে বাড়ি, তো সেই হিসাবে সৌভিকদাও আমাদের পাশের এলাকাতেই থাকে। চাইবো যাতে সৌভিকদা প্রথম থেকে থাকুক, কারণ আমাদের কিন্তু জামশেদপুরকে হেলায় ধরলে হবে না বন্ধুরা। জামশেদপুরের যথেষ্ট ভালো টিম, এবং জামশেদপুর যথেষ্ট মানে কি বলবো বন্ধুরা, ভালো প্রত্যেকটা প্লেয়ারই ভালো ভালো প্লেয়ার, ওই মগরা টিম এরকম কিন্তু না। আর ম্যাক্সিমাম ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া প্লেয়ার। সবচেয়ে বড় বিষয় যেটা, অস্কার স্যারের প্রত্যেকের স্ট্র্যাটেজি জানে, যেমন মার্ক জো হোক বা সোলকে আমাদের মেসি বাউলি হোক, আয়ুষ অধিকারী, এরকম টাইপের আরও মোহাম্মদ রহমান, এরা সকলে কিন্তু অস্কার স্যারের ট্যাকটিক্সটা জানে। তো সেই হিসাবে চাইবো বন্ধুরা যাতে আমাদের প্রিয় দল আজকে খেলাটা জিতে শেষ করে। ভিডিও আর বেশি লং করব না, আপনারা যারা নীল অধিকারী
লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো লাগাতার দেখেন, তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর আপনারা এখনো যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা তো ভিডিওতে কেউ লাইক দেন না। অন্তত যদি সাবস্ক্রাইবটা করে দেন তাহলে অন্তত আমার ভিডিও বানাতে আর একটু বেশি এনার্জি হয়। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। চাইবো যাতে আজকে দল খেলাটা জিতেই শেষ করে। আর আপনারা যারা দর্শকরা আছেন সকলের যাতে আগের দিন যেরকম মাঠের উপস্থিতি ছিল ফেব্রুয়ারি মাস, সেরকমই যাতে মাঠের উপস্থিতি থাকে। জয় ইস্ট বেঙ্গল বন্ধুরা।